ফ্যাক্টস চ্যানেলের পরবর্তী টেক নিউজ এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের কেউ যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাপেল রাশিয়ার ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের কাছে সার্টিফিকেশনের জন্য পাঠিয়েছে আপকামিং আইফোন 12। 9to5 এর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে আপকামিং আইফোন 12 এ রয়েছে 9টি ভ্যারিয়েন্ট এবং যার সবগুলিতেই রয়েছে লেটেস্ট iOS 13। 9টি ভ্যারিয়েন্টের মধ্যে একটিতে থাকবে 5.4 ইঞ্চ ডিসপ্লে, 6টিতে থাকবে 6.7 ইঞ্চ ডিসপ্লে এবং বাকিগুলিতে থাকবে 6.1 ইঞ্চ ডিসপ্লে। এছাড়াও ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের ডেটাবেসে দেখা যাচ্ছে আপকামিং আইম্যাক বা ম্যাক ডেস্কটপ, এতে রয়েছে আইপ্যাড প্রোর মতো ডিজাইন এবং থিম বেজেলস। এতে থাকবে অ্যাপেলসের T2 সিপিইউ এবং AMD Navi জিপিইউ। বিভিন্ন লিকসের মতে আপকামিং Huawei Mate 40 লঞ্চ হতে চলেছে অক্টোবরে। এতে থাকবে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস বিশিষ্ট কিরিন 1000 চিপসেট এবং ইন ডিসপ্লে ক্যামেরা। তবে ব্যানের কারণে এতে হয়তো থাকবে না গুগলের কোনো অ্যাপস। যদি ম্যাট 40 অক্টোবরেই লঞ্চ করা হয় তবে এর মেইন কম্পিটিটর হবে পিক্সেল 5। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসতে চলেছে কয়েকটি নতুন ফিচার্স, যার মাধ্যমে ইউজাররা এখন একটি পার্টিকুলার ডেটের মেসেজ সার্চ করতে পারবে। সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে হোয়াটসঅ্যাপের ফাইল স্টোরেজ অপশনটি। এতে থাকবে লার্জ ফাইল অপশন এবং একটি সেপারেট অপশন যেখানে শুধুমাত্র ফরওয়ার্ডেড ফাইলসই দেখা যাবে। এতে আসতে চলেছে নতুন একটি শেয়ার চ্যাট ইন্টিগ্রেশন, যার মাধ্যমে ইউজাররা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকেই ইউটিউব এবং ইনস্টাগ্রামের ভিডিও দেখতে পারবে পিআইপি মোডের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের iOS ইউজাররা পেতে চলেছে হোয়াটসঅ্যাপ থেকেই ওয়েবের মাধ্যমে ইমেজ সার্চের অপশন। কয়েক সপ্তাহের মধ্যেই মটোরোলা ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে মটোরোলা ওয়ান ফিউশন প্লাস। মটোরোলা ইন্ডিয়ার একটি টুইটে দেখা যাচ্ছে একটি ফোনের আউটলাইন এবং তাতে রয়েছে একটি পপআপ ক্যামেরা এবং সেই টুইটে লেখা রয়েছে আলটিমেট ওয়ান ইজ কামিং। কিছুদিন আগেই লঞ্চ হওয়া মটোরোলা ওয়ান ফিউশন প্লাসেও রয়েছে পপআপ ক্যামেরা এবং টুইটারে পোস্ট করা ছবিটির আউটলাইনের ঠিক একই জায়গায়। ইউরোপে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে মটোরোলা ওয়ান ফিউশন প্লাস। এর 6 প্লাস 128GB ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 25,400 রুপিস। নেক্সট জুলাই মাসে লিনোভো আসতে চলেছে গেমিং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে। তাদের সেই গেমিং ডিভাইসটির নাম হবে লিজিয়ান গেমিং ফোন, যাতে থাকবে স্ন্যাপড্রাগন 865 প্লাস চিপসেট, 144 হার্জ রিফ্রেশ রেট যুক্ত ওলেড ডিসপ্লে প্যানেল এবং থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ 90 ওয়াট সুপার ফাস্ট চার্জিং। লিজিয়ান গেমিং ফোন হতে চলেছে রেড ম্যাজিক 5G এর মূল কম্পিটিটর। এখনো পর্যন্ত ফ্ল্যাগশিপ ডিভাইস ছাড়া 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন বিশিষ্ট প্রসেসর দেখতে পাওয়াই যায় না। তবে এরই মধ্যে লিডিং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারার TSMC বা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঘোষণা করেছে তারা নিয়ে আসতে চলেছে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন বিশিষ্ট প্রসেসর এবং 2023 থেকেই হয়তো মার্কেটে পাওয়া যাবে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস যুক্ত প্রসেসর। নেক্সট নিউজ আপকামিং রাইজেন 4000 সিপিইউ সম্পর্কে। বিভিন্ন রিউমার্স থেকে জানা যাচ্ছে আপকামিং রাইজেন 4000 সিরিজ হতে চলেছে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস বিশিষ্ট প্রসেসর। এটি তৈরি করতে চলেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা TSMC। এর জন্য তারা ইউএসএ 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস যুক্ত একটি ডেডিকেটেড প্ল্যান্ট তৈরি করেছে। সোনি তাদের গেমিং ইভেন্টে শোকেস করেছে প্লেস্টেশন 5 প্লাস এবং প্লেস্টেশন 5 ডিজিটাল এডিশন। প্লেস্টেশন 5 প্লাস হলো প্লেস্টেশন 5 এর একটি স্ট্যান্ডার্ড ভার্সন এবং প্লেস্টেশন 5 ডিজিটাল এডিশন হলো একটি বিশেষ ভার্সন যাতে থাকবে না কোনো অপটিক্যাল ডিস্ক ট্রে বা ব্লুরে ডিস্ক প্লেয়ার। আজকের এই টেক নিউজটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন এবং এইরকম আরো টেক নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।